নমস্কার, কেমন আছেন সবাই? সায়ন্তনী কুলভি আর্টে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন বাঙালির জামাই ষষ্ঠী মানে একটা আলাদা রকম উৎসব পার্বণ। যাই হোক, সকাল সকাল সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মামার বাড়ির উদ্দেশ্যে। এবারে জামাই ষষ্ঠী ছিল ছোট মামার বাড়িতে। আমাদের আসার খবর শুনে ছোট মামা অনেকক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়েছিল। আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে দুটো বাইক, ওটা আমরা এবং বনিরা। জামাই ষষ্ঠী উপলক্ষে সমস্ত রকম আয়োজন করে রেখেছিল আমার ছোট মামি। আমার ছোট মামিকে তো আপনারা ভালো রকমই চেনেন। বরাবরই আমরা ছোট মামিকে মায়ের মতনই ভেবে এসেছি। মায়েরা যেরকম ভাবে আমাদের যত্নে আগলে রাখে, ছোট মামিও আজীবন সেরকম ভাবেই আমাদেরকে বড় করেছে। বরণ ডালা হাতে যে মহিলাকে দেখছেন, এই হচ্ছে আমার সেই ছোট মামি। জামাই বাবাজি সেজে আমাদের নানুকে কেমন লাগছে সেটা আপনারা আগে বলুন। হলুদ পাঞ্জাবি আর লাল ধুতি তো একেবারে জামাই সেজে ঢুকেছে দিদুন বাড়িতে। প্রায় বছর 15 পর এই দিদার বাড়ির একমাত্র জামাই মেয়ে আবার এসেছে ষষ্ঠী করতে। আমাদের দুই বোনের পেছনে সময় দিতে দিতে তাদের আর ষষ্ঠীতে এসে ওঠা হয়নি। আজকের মেনু ছিল পাবদা মাছের ঝাল, আর এই মামা কাটছিল আমাদের আনা মাছটা। দিদা এদিকে বেলছিল লুচি। হ্যালো গাইস, দেখুন জামাই ষষ্ঠীর জন্য শ্বশুর বানাচ্ছে বড় বড় ফুলকো লুচি, গরম গরম ফুলকো লুচি, ঢাকাই লুচি। এরপর আস্তে আস্তে শুরু হয়ে গিয়েছিল ষষ্ঠীর পর্ব। বাড়ির জামাইকে আশীর্বাদ করার পর তারপর শুরু হয়েছিল আমাদের পালা। মোটামুটি আমরা সকলে যখন এক জায়গায় একসাথে থাকি তখন আর আনন্দ ধরে রাখা যায় না। আর সেই আনন্দের একমাত্র মধ্যমণি হলো আমাদের নানু। ষষ্ঠীর পর্ব মিটে গেলে আমরা সবাই সকালের খাবার খেতে খেতে অনেক গল্পগুজব করছিলাম, কারণ বহুদিন পর আমরা মামার বাড়িতে এসেছি। নানু যেরকম মশাই ছাড়া চলে না, তেমনি চড়ুইও। আজকের ষষ্ঠীর মেনু ছিল ভাত, মুড়ো ঘন্ট, ভাজা, চিংড়ি মালাইকারি, পাবদার ঝাল, চিকেন কষা, চাটনি, ক্ষীর এবং মিষ্টান্ন। সারা সন্ধ্যেটা আমরা নানুর সাথে চড়ুইয়ের সাথে অনেক অনেক মজা করেছিলাম। খুব সাহস করেই পরদিনের মাটন কষাটা কিন্তু আমিই বানিয়েছিলাম। তারপর দুপুরবেলার ভুরিভোজ করে একটু বেরু করতে বেরিয়েছিলাম আমাদেরই বসিরহাটে। তাহলে কেমন লাগলো আমাদের ষষ্ঠীর ভিডিও এবং আপনাদের ষষ্ঠী কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।